আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ছাদে চলে এসেছি বিকেলবেলা কাপড় নেওয়ার জন্য ছাদে। তো কি সুন্দর পাখির ডাকাডাকি কিচিমিচি ডাকছে, আর এদিকে গাছগুলিতে এত সুন্দর ফুলগুলি ফুটে আছে। ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কাপড়গুলি নিয়ে তো ঘরে যেতে হবে, যেহেতু রোজা আছি আর ইফতারির টাইম হয়ে আসতেছে। তো তারপরেও ভাবলাম যে একটু শেয়ার করি ছাদের কিছু গাছগাছালিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে কমলা গাছে দেখছেন ছোট্ট ছোট চায়না কমলাগুলি খুব সুন্দরভাবে ধরে আছে। যাই হোক, প্রকৃতিগুলি খুবই ভালো লাগে, ছাদে আসলে মনটা কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি রোজা আছি, বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না, চলে যাব আবার ঘরেতে, যে ইফতারির জন্য কিছু খাবার দাবার রেডি করতে হবে। যেহেতু সারাদিন রোজা রাখছি, তো রোজা ভাঙতে গেলে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো তার জন্য আর বেশিক্ষণ ছাদে থাকা হবে না। তো এই তো প্রকৃতিগুলি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ফেসবুক পেজটি ফলো করেন না, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আর ভিডিও ছাড়লে সবার আগে কিন্তু পেয়ে যাবেন। আর আজকের ব্লগটি অবশ্যই দেখতেই থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে কিন্তু লাইক করবেন। যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই কিন্তু এইভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করে যাবেন। দেখুন ফুলগুলি আসলেই মনোমুগ্ধকর একটা জিনিস। চলুন ঘরে চলে যাই, এখন ঘরে যেয়ে তারপর কথা বলে। রোজা আছি তো ভাবলাম যে একটু বুট তো রান্না করা আছে, তো বুন্দিয়া একটু বাসায় একটু ভিজাই। এখন তো আর রোজার সময় যখন ইফতারের জিনিসপাতি বিক্রি হয়েছে, রেডিমেড সব কিছুই কিনতে পাওয়া গেছে। তো রেডিমেড যেহেতু বুন্দিয়া ভাজা কিনতে পাওয়া যাচ্ছে, তো এটা চিনি শিরা করে এটা ভিজে রাখলে বুন্দিয়া সুন্দর খাওয়া যাবে। আর এদিকে কিন্তু আমি অলরেডি চিনি শিরা করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি 2টা সাদা এলাচও দিয়েছি, দিয়ে এখন এই যে বুন্দিয়াগুলি ভিজে নিব। যাই হোক, বুন্দিয়াগুলি ভিজে নিই আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করে ফেলি। তো এখানে আমি অর্ধেক পরিমাণ মতো দিয়ে দেবো, বেশি দিব না। আর যেহেতু মেয়েও খেতে পাচ্ছে না, ছেলেও এরকম খাওয়া দাওয়া ওর করে না, এগুলি মিষ্টিও অত পছন্দ করে না। তো যাই হোক, এখন যে কয়দিন রোজা করব সেই কয়দিনে অল্প অল্প করে ভিজিয়ে ভিজিয়ে একটু কিন্তু ইফতারির সময় খেলে কিন্তু ভালোই লাগবে। তো এই তো ভিজিয়ে দিলাম। আর এটা কিন্তু ভিজিয়ে একের টাপে টপে চিনির শিরাটা সুন্দরভাবে নিয়ে নিবে। আর মোটামুটি সবাই জানেন এটা কিভাবে ভিজিয়ে নিতে হয়। তো ভিজানো থাকুক, এখন আমি একটু ঢেকে রেখে দেব, পুরা পানিটা এর মধ্যে চুষিয়ে নেবে। আচ্ছা, এটাকে কে কী বলেন বলেন দেখি, সবাই কমেন্ট করে জানাবেন। তো আমি কিন্তু ইফতারির সময় পানি মুখে দেব যখন, তখন এটা শরবত খাবো। তার জন্য এখন এর মধ্যে যে কুটি কুটি দানা মাটি টাটি দলা আছে, এগুলি পরিষ্কার করে নিব আর ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু এটার কিন্তু শরবত খেলে পেটটা ঠান্ডা থাকে। তো এইদিকে কিন্তু আমি কিছু ভিজিয়ে রাখছি, যেহেতু মেয়ের সমস্যা হয়েছে, আপনাদেরকে তো বললাম মেয়েকে খাওয়ানোর জন্য এই যে ভিজিয়ে রাখছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, দেখছেন? এটাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু জানি এটা তুতমা দানা। তো আপনারা কী নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সবাই কিন্তু ভালো থাকবেন। এই যে গরম আর যে রৌদ্র পড়ছে, সবাই নিজের সাবধানে থাকবেন, নিজের শরীরের যত্ন নিয়ে চলাফেরা করবেন, যেহেতু এখন অনেক গরম পড়তেছে। আর এদিকে এই যে ইসবগুলের ভুসি বলে এটাকে, আপনারা কী বলেন তাও জানাবেন। এই যে আমি কিন্তু এটাও ভিজে রাখছি খাওয়ার জন্য। তো বাচ্চাদের সুস্থ থাকার জন্য অনেক চেষ্টা করতেছি, যেন ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই দোয়া করবেন। আর সবাই সবার বাচ্চার জন্য নিজেরা যত্ন নেবেন, এইভাবে বাচ্চারা যেন সুস্থ থাকে অন্তপক্ষে, সেইটার জন্য এভাবে একটু যত্নশীল হবেন। যাই হোক, আজকে কি করছি একটু সবার সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে ঠিকভাবে ভিডিও করি নাই, তো সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন।
তো বলছিলাম যে আজকে বৃহস্পতিবার রোজা রাখছিলাম, তো রোজা তো মাগরিবের আজান দেওয়ার পরে ইফতারি করছিলাম, তরমুজ কেটে রাখছিলাম, তরমুজ জুস টুস এগুলি খেয়ে রোজা ভাঙছি। রোজা ভাঙার পরে এখন নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ার পর ভাবলাম যে বুট আছে, বুন্দি আছে, তো এখন এগুলি দিয়ে একটু খাবো। তো বুট মুড়ি খেতে মন চাইলো, তো ভাবলাম যে খাই। একটু পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিয়েছি, তো একটু ঝাল ঝাল করে বুট মুড়ি দিয়ে মুড়িটা মাখাই। মেয়েও কিছু খাইতে পারছে না, ওর মুখে রুচি নাই যেহেতু, তো ও নিজে মুখ ফুটে বললো যে তুমি ঝাল ঝাল করে একটু মুড়িটা মাখাও, তাহলে খাইতে পারি কিনা। তো ঝাল ঝাল করে যে মুড়িটা মাখাবো, তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো আর ভিডিওটা কেমন লাগলো সারাদিনের আজকের ব্লগটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি এর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যতটুকু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, আরও সুস্থ হয়ে যাক, আরও ভালো থাকুক, এই দোয়াটাই সবাই করবেন। তো এখন আমি এই তো মুড়িটা মাখিয়ে একটু খাওয়া দাওয়া করবো। আর সারাদিনের ব্লগগুলি আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম, কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, দেখে কিন্তু আমার এখনই জিভে পানি আসতেছে। যাই হোক ওভাবে খাবো না, একটু মুড়ি দিয়ে মেখে নিই। আর এই তো মেখে নিচ্ছি। আর এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। রোজা চলে গেল, রোজার মধ্যে কিন্তু বুট মুড়ি খাওয়া হয়েছে, কিন্তু আমরা ওইভাবে খাবার দাওয়া বুট মুড়ি এবার হয়নি, ভাজা পোড়া খুব কম খাওয়া হয়েছে। আমরা তো ফল ফুলে যাই হোক একটু করে খাইছি। আর এবার রোজাতে খাওয়া দাওয়া খুব খারাপ লাগছে, খাইতে পারি নাই। যাই হোক ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর ভিডিওটি বেশি বড় করতে পারছি না, তার জন্য অনেক অনেক দুঃখিত। যাই হোক, তো ভিডিওর সঙ্গে থাকবেন, আর ভিডিওর সব প্রতিটা আপডেট জানতে হলে ভিডিওর সঙ্গে থাকবেন। ভিডিওর সাথে থাকলে জানতে পারবেন যে প্রতিটা আপডেট, আর আমার মেয়ে সুস্থ হওয়ার আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক দোয়া করেন বেশি বেশি করে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়াতে আর আল্লাহর অশেষ রহমতে যেন সুস্থ হয়ে যায়, এই দোয়াটাই সবাই করবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।